এনজিপিতে দুর্ভাগ্যবশত যদি রাতবিরিতে পৌঁছান, তাহলে অবশ্যই প্রশ্ন আসে এনজিপি স্টেশনে বা স্টেশন সংলগ্ন এলাকায় একটা রাত অতিবাহিত করার। স্টেশনের বাইরে বহু অপশান থাকলেও এই ভিডিওটা হলো এনজিপি স্টেশনের মধ্যে রিটায়ারিং রুমে রাত অতিবাহিত করার। স্টেশনে রিটায়ারিং রুম ছাড়াও এসি নন এসি ওয়েটিং হল ও এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। ট্রেন এনজিপি স্টেশনের যে প্ল্যাটফর্মেই আসুক না কেন, আপনাকে প্রথমেই আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে পরপর আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, আইআরসিটিসি ফুড ট্র্যাক, তার পাশেই আছে মে আই হেল্প ইউ এর কাউন্টার। এখান থেকেই বুকিং স্লিপ ও আইডি কার্ড দেখিয়ে সংগ্রহ করতে হবে এই রকম ইস্যু স্লিপটি। এবার যেতে হবে ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ দোতলায়। এখানেই অ্যাটেন্ডেন্টকে এই স্লিপটি হ্যান্ডওভার করলেই উনি রুমের অ্যাক্সেস দেবেন। এবার আসছি রিটায়ারিং রুমের সুবিধা ও অসুবিধায়। স্টেশন থেকে বেরোবার প্রয়োজন নেই, এটাই একমাত্র সুবিধা। আর অসুবিধা আছে বেশ কয়েকটি, যেমন এর ভাড়া 12 ঘন্টার জন্য 917 টাকা। এই টাকায় স্টেশনের বাইরে ভালো রুম পাওয়া যায়। আর 2, স্লিপিং কমফর্ট। ঘুম বারে বারে ব্যাঘাত হয় প্ল্যাটফর্মে লাগাতার অ্যানাউন্সমেন্ট ও ট্রেন ইঞ্জিনের সারারাতব্যাপী গর্জনে। এই যে এটা হচ্ছে 10 নম্বর রুম, যেখানে আমরা আছি। আর এর পাশে রয়েছে 9 নম্বর রুম, ওদিকে 7 নম্বর রুম। এছাড়া এসি ডরমিটরি ও নন এসি ডরমিটরি সবই এই রোতে পড়ছে। এটা হচ্ছে রিটায়ারিং রুমের 10 নম্বর রুম। আর এই রুমটা কীরকম সেটা আপনাদের একটা ট্যুর দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে ঢোকার দরজা। আর ঢোকার দরজার ডান দিকে এখানে রয়েছে আপনার একটা আয়না, আর বাঁ দিকে রয়েছে আপনার লাইটের একটা বোর্ড। আর এখানে লক করার জন্য এরকম একটা, আর নিচে আর একটা আপনার কড়ি আছে, কিন্তু এই কড়িটা কাজ করবে না, খোলা। আর তার পাশে এখানে একটা জানালা রয়েছে, পর্দা আছে। আর এই যে দরজা থেকে ঢুকেই আপনার এখানে রয়েছে 2টো চেয়ার, ওখানে একটা সাইড ড্রয়ার মতো। আর এখানে রয়েছে একটা বিছানা, 2টো সিঙ্গেল বিছানাকে জুড়ে দিয়ে একটা ডবল বেড করা হয়েছে। আর তার উপরে রয়েছে এরকম একটা বেড কভার, এদিকে একটা ওদিকে একটা। আর ওই সাইডে রয়েছে একটা কম্বল, আর কম্বলের ওপরে রয়েছে এসি ঠিকঠাক কাজ করেছে, লাইটও ঠিকঠাক কাজ করেছে। আর এদিকে রয়েছে একটা সিলিং ফ্যান। আর এই দিকটাতে পুরো দেখা যাচ্ছে, এদিকে কোনো রকম পর্দা নেই। আর এখানে রয়েছে একটা বেসিন, আর এটা হচ্ছে আপনার বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন মতোই। গিজার কিন্তু কাজ করেছে, ঠিকঠাক গরম হয়েছে। আর এই রুমের ভাড়া পড়েছে 12 ঘন্টার জন্য 917 টাকা। কিভাবে রিটায়ারিং রুম বুক করতে হবে? রিটায়ারিং রুম বুক করার জন্য অবশ্যই চাই কনফার্ম ট্রেন রিজার্ভেশন টিকিট। ওয়েটিং টিকিট দিয়ে রিটায়ারিং রুম বুক করা যায় না। 2 ভাবে রিটায়ারিং রুম বুক করা যায়, 1 অনলাইন আর 2 অফলাইন। অন স্পট প্ল্যাটফর্ম থেকে, এক্ষেত্রে সাবজেক্টেড টু অ্যাভেলেবিলিটি। এই রিটায়ারিং রুম সর্বাধিক 24 ঘন্টার জন্য বুক করা যেতে পারে ও সর্বনিম্ন 12 ঘন্টার জন্য বুক করা যেতে পারে। প্রথমেই চলে যেতে হবে এই ওয়েবসাইটে। এই সার্চ বক্সে পিএনআর নাম্বার দিয়ে সার্চ করতে হবে। তারপর চেক ইন ডেট, চেক আউট ডেট, বেড টাইপ, ডরমিটারি না ডবল এসি না নন এসি, কোটা সিলেক্ট করে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করতে হবে। এই পপ আপটা আসবে, ওকে করতে হবে। তারপর জার্নি ডিটেলসটা একবার ভালো করে চেক করে নিন। এই লিস্ট থেকে বেছে নিন আপনার পছন্দের রিটায়ারিং রুম। সিলেক্ট করে প্রসিডে ক্লিক করুন। পার্সোনাল ডিটেলস ফিল করুন, একটা আইডি কার্ড লাগবে, সেটাও ফিল করুন। প্রসিডে ক্লিক করুন।
আরও একবার প্রিফিল ডেটা ভালো করে চেক করে নিন। এরপর পেমেন্ট অপশানে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশানে টিক দিয়ে মেক পেমেন্টে ক্লিক করুন ও পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট করুন। এবার এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করুন। এখান থেকে ট্রানজ্যাকশান আইডিতে ক্লিক করে বুকিং স্লিপ প্রিন্ট আউট করে নিন। এছাড়াও বুকিং স্লিপ আপনার রেজিস্টার্ড ইমেল আইডিতে চলে যাবে। সম্ভব হলে বুকিং স্লিপের নিচে টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো পড়ে নিতে পারেন। 2 থেকে 3 ঘন্টা ওয়েট করার জন্য একটি বিকল্প হলো জন প্রতি ঘন্টায় 10 টাকার বিনিময়ে এসি ওয়েটিং রুমে থাকা। খুবই ওভারক্রাউডেড। এর সাথে আছে অ্যাটাচড কমন টয়লেট। এবার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে অবশ্যই এক্সিকিউটিভ লাউঞ্জের কথাও ভাবতে পারেন। খাবার জন্য আছে আইআরসিটিসির ফুড ট্র্যাক। এদের খাবারের জনপ্রিয়তা মোটামুটি ভালোই। সঙ্গে লাগেজ যদি স্থানীয় বাজার এক্সপ্লোর করার পক্ষে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তারও ব্যবস্থা আছে। ক্লক রুম, এখানে লাগেজ রেখে বেরিয়ে পড়ুন। কেনাকাটা করার পর লাগেজের বহর যদি বেড়ে যায় তাহলে অবশ্যই প্রয়োজন পোর্টার, যার রেট চার্ট এই রকম। এখানে আছে চলমান সিঁড়ি ও লিফটের সুব্যবস্থা। আছে টয় ট্রেন কোচ এসি ওয়েটিং লাউঞ্জ, যার রেট প্রথম 1 ঘন্টার জন্য জনপ্রতি 50 টাকা ও পরবর্তী ঘন্টার জন্য 30 টাকা। এনজিপি স্টেশনের বাইরে থেকে যদি ক্যাব বুক করার থাকে তাহলে অবশ্যই যাত্রী সাথী অ্যাপ দিয়ে ক্যাব বুক করতে পারেন। যদি অ্যাপ ব্যবহার করতে অসুবিধা বোধ করেন তাহলে যাত্রী সাথী বুথে পুলিশ কর্মীদের সাহায্য নিন। তারা আপনাদের সাহায্য করতে পেরে আনন্দিতই বোধ করবেন।